নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই সেই জমি সর্ষে দিয়েছিলাম, সর্ষে একদম পুরো নষ্ট হয়ে গেছিলো, হয়নি সর্ষে। এই যে সেই জমিটা একদম পুরো লস, সর্ষেই হয়নি। জন খরচ, ট্রাক্টরে চার্জ দিয়েছিলাম, ট্রাক্টরে খরচ, সর্ষের দানা সবই লস। তা ঘাস মারা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঘাস মেরে দিয়ে চাষ দিয়ে দিয়েছি আবার। তো এখন আসলাম একটু, ওই যে কোনায় গর্তটা ছিল কিছু মাটি দিতে হবে, তাই এসছি। এই বাবা এসছে, অয়ন এসছে। এই সেই মধ্যে এসে দুটো আম গাছ পুঁতেছিলাম, বাড়ির আম গাছ। আমার এক দাদা কলপ বেঁধে দিয়েছিল, তো বাড়ির দিকে পোতার জায়গা নেই, তাই এখানে এনে পুঁতলাম। বাড়ির দিকে পুঁতলে ছায়া পড়বে বলে আর বাড়িতে আর পুঁতিনি। এটা দুই প্রজাতির আমের চারা। এটা এই দেখুন, এই একটা কলপ আর এই ডালটা, এতে এক প্রজাতির আমের কলপ দেওয়া আছে। আর এখানে একটা চারা দিয়েছি এই রাস্তা বরাবর। এই দেখুন, আর এই একটা কলপ। আমাদের বাড়িতে আটির দানা, আটি ফেলা হয়েছিল, তাতে গাছ হয়েছিল, তাই দাদারে ডেকে এনে পুঁতে দেওয়া। এই একটা কলপ। আর ওই ওই যে গাছটা দেখছেন, এই গাছটাতে দুটো কলপ দেওয়া। বাড়িতে একটা আমের চারায় কলপ বাঁধা হয়েছিল, আপনার 3 প্রজাতি 4 প্রজাতির কলপ বাঁধা হয়েছিল, কিন্তু চারাটাই হয়েছিল, কিন্তু গাছটা ওঠানো সম্ভব হয়নি। মানে উঠোনে যে পাকা চাতালের গায়ে হয়েছিল, কারণ সেখানে প্রচুর ইট নিচে পড়েছিল, আমরা অতটা খেয়াল করিনি আমরা, ওই জন্য সেটা ওঠানো সম্ভব হয়নি। আর হয়তো মারাও যাবে। দাদা বললো এখানেই থাকুক, যতদিন হয় হবে। এই জায়গাটায় মাটিটা দেবো আমরা। এই যে আগের বছর গর্ত ছিল, আপনাদের দেখিয়েছিলাম, এই গর্তের ভেতরে মাটিটা দেবো এখন। এই যে মাটি ঢালটা আছে, এই যে মাটির ঢাল, এইটা কাটবো, কেটে দিয়ে দেবো ওখানে। চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে আমাদের স্পাউটে একটু বাঁধন দিয়ে দাও ভালো করে। এই যে আমাদের সরকারি স্পাউট আছে, সেখান থেকে এই নালা দিয়ে জলটা আসে, আমাদের এই জমির গা দিয়ে আসে। এই যে জল যাচ্ছে তো কারোর জমিতে, বাবা মাথায় দু এক জায়গায় আরও জল আসছে বাবা। চলুন ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমি মাটি কেটে দিচ্ছি গামলাতে, নটি দিচ্ছে বাবার মাথায়, আর এই যে ফেলছে মাটি, ফেলছে বাবা। এই মাটিগুলো সবই কাটবো, কেটে ওই গাড্ডাতে দিতে হবে। এই যে গামলা ধরো, তুই নিবি? গামলা মাথায় নিবি? দাঁড়া। মাটি বাবা শেষ, জায়গা পূরণ হয়ে গেল মোটামুটি যা হলো। এই যে প্রচণ্ড নোংরা মাটির ভেতরে, প্রচণ্ড নোংরা। জমিটা মোটামুটি একটা লাইনে এসছে। এবার এই কোনাটা অনেকটাই ডিপ ছিল, দুটো গর্ত ছিল বড় বড়, আপনাদের হয়তো আগে ভিডিওতে দেখেছি আমি। তো ওই যে ঢিবি মাটি, যে ঢিবিটা আছে,
এখান থেকে মাটি কেটে এনে এই যে দেওয়ালো, এতে চাষ একটা দেওয়া আছে গোডনমল দিয়ে, একটা ট্র্যাক্টর দিয়ে দেওয়া হবে, দিয়ে কাকরোল বসিয়ে দেবো। চলুন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।